ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরও একটি সেশন নিয়ে। এখানেও রয়েছে তোমাদের জন্য বেস্ট 10টি কোশ্চেন এবং অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক সেই বেস্ট 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, হুইচ স্টেট ইজ জুট অ্যাবান্ডেন্ট স্টেট? অর্থাৎ আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে উপরিউক্ত নিম্নলিখিত যে সমস্ত অপশানগুলো আমাদেরকে এখানে দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে জুট প্রডিউস করে থাকে কোন রাজ্য? চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশন এ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল সারা ভারতের মধ্যে সবথেকে কিন্তু জুট বেশি উৎপন্ন করে থাকে। ইন ইয়ার অফ 2013 and 14 জুট ওয়াজ কাল্টিভেটেড অন অ্যান এরিয়া অফ 74.4% অফ টোটাল এরিয়া। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে টোটাল এরিয়া রয়েছে সেই টোটাল এরিয়ার মধ্যে 74.4% অঞ্চলে কিন্তু পাট চাষ করা হতো। জুট ইজ কাল্টিভেটেড ইন নিয়ারলি 7 states অ্যারাউন্ড দ্য গঙ্গা ডেল্টা, বাট ম্যাজরিটি অফ দিস ফলস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। গঙ্গা ডেল্টা অঞ্চলে অনেক রাজ্যেই কিন্তু এই পাট চাষ করা হয়ে থাকে। এরকম পাট চাষ করা হয়ে থাকে আরও 7টি স্টেট রয়েছে, কিন্তু এই 7টি স্টেটের মধ্যে থেকেও পশ্চিমবঙ্গ কিন্তু সবথেকে বেশি পাট চাষ করে থাকে। পরবর্তী কোশ্চেন, হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ সুগার বোল? অর্থাৎ চিনির মাটি বলে আমরা এর মধ্যে থেকে কোন রাজ্যটিকে বলতে পারি? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি পাঞ্জাব, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি বিহার। পরবর্তী অ্যান্সার অপশান এ, উত্তরপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার ক্যান ফলোড বাই মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু। অর্থাৎ উত্তরপ্রদেশ কিন্তু সবথেকে বেশি আখ উৎপন্ন করে থাকে। এই আখ থেকেই কিন্তু আমরা চিনি পেয়ে থাকি এবং এই কারণে উত্তরপ্রদেশকে সুগার বোল হিসেবে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। সুগার ক্যান ইজ আ ট্রপিক্যাল ক্রপ। ব্রাজিল ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ দ্য সুগার ক্যান ইন দ্য ওয়ার্ল্ড। যদি ভারতের বলা হয় সেক্ষেত্রে উত্তরপ্রদেশ, আর যদি বলা হয় সারা বিশ্বের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল হয়ে যাবে অ্যান্সারটা। পরবর্তী কোশ্চেন, দ্য কৃতি স্তম্ভা Tower of Victory at Chittor was built by option A Rana Pratap, option B Rana Sanga, option B Rana Sanga, option C Rana Kumbho, option D Bappa Raval. পরবর্তী অ্যান্সার অপশান সি, কৃতি স্তম্ভা চিত্তরগড় রাজস্থান ওয়াজ বিল্ড বাই রানা কুম্ভ। অর্থাৎ রানা কুম্ভ এই কৃতিস্তম্ভটিকে কিন্তু তৈরি করেছিলেন এবং কোথায় না রাজস্থানের চিত্তরগড়ে। কিসের জন্য তৈরি করা হয়েছিল এটা, কি স্মরণে রাখার জন্য? এটা মোহাম্মদ খিলজি এর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের প্রতিস্বরূপ হিসেবে মালওয়াতে যে যুদ্ধটা হয়েছিল মোহাম্মদ খিলজির সাথে রানা কুম্ভ, এবং সেই যুদ্ধে রানা কুম্ভ যখন জয়লাভ করেন তখন সেই জয়লাভের স্মৃতিকে স্মৃতিবিজড়িত করে রাখার জন্য বা মেমোরিয়েবল করে রাখার জন্য কিন্তু এই কৃতিস্তম্ভ রাজস্থানের চিত্তরগড়ে তিনি তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য মার্কেট রেগুলেশন সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক। অর্থাৎ বাজার দর নিয়ন্ত্রণ যে ব্যবস্থা সেটা কে শুরু করেছিল প্রথম? এর অপশান হচ্ছে অপশান সি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ইন্ট্রোডিউসড মার্কেট রেগুলেশন সিস্টেম টু মেনটেন দ্য লার্জ আর্মি অন লো স্যালারি। আলাউদ্দিন খিলজি কিন্তু প্রথম বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু করেছিল এবং এর পিছনে আরও একটি কারণ ছিল, কারণ তার সেনাবাহিনী ছিল বিশাল এবং সেই সেনাবাহিনীকে ঠিকঠাকভাবে রাখার জন্য এবং কম স্যালারিতে তাদেরকে তিনি রাখতেন, এবং যেহেতু তিনি তাদেরকে কম স্যালারি দিচ্ছেন সেক্ষেত্রে বাজার দর যদি কম না হয়, বাজার দর যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাজারে একটা অচল অবস্থা দেখা দিতে পারে। তাই সেই জন্য ওই লার্জ আর্মিকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য এবং তাদেরকে যে লো স্যালারি দিয়ে রেখেছে তার জন্য তাদের মধ্যে যাতে কোনো রকম কোনো ক্ষোভ সৃষ্টি না হয় তার জন্য তিনি তার সমস্ত কাজের মধ্যে কিন্তু এই বাজার দর নিয়ন্ত্রণের উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন। পরবর্তী পয়েন্ট, পরবর্তী কোশ্চেন, দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ভিলেজ, হুজ স্টেটমেন্ট ইজ দিস? এই যে স্টেটমেন্টটা দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ভিলেজ, এই উক্তিটি কার? বিনোদা ভাবে, জয়প্রকাশ নারায়ণ, জওহরলাল নেহরু না মহাত্মা গান্ধী? এর অ্যান্সার অপশান ডি,
Mahatma Gandhi. More than 68% of population lives in village and depends mostly on agriculture and small scale industries which contribute significantly in economy, and moreover Gandhi was supporter of decentralization. গান্ধীজি কিন্তু বিকেন্দ্রীকরণের একমাত্র ভীষণভাবে সাপোর্টার ছিলেন, এবং এছাড়াও আমাদের ভারতে 68% মানুষ এগ্রিকালচারের সাথে যুক্ত, এবং সেই সমস্ত মানুষ কিন্তু গ্রামাঞ্চলে। সেই কারণে তিনি এই উক্তিটি কিন্তু করেছিলেন যে দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ভিলেজ। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ গভর্ন বাই আ কিং? এর মধ্যে কোন দেশটি রাজার দ্বারা আজও শাসিত হয়? আফগানিস্তান, ইরান, ইরাক আর সৌদি আরবিয়া। এর অ্যান্সার হলো অপশান ডি, সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া ইজ আ মনার্কি। সৌদি আরবিয়াতে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজতন্ত্র। ইট ইজ আ সিস্টেম অফ গভর্নমেন্ট হুইচ ওয়ান পার্সন রিজাইন্স, ইউজুয়ালি আ কিং অর কুইন। ওখানে যারা যে শাসনভার সামলায় সেটা একজন রাজা অথবা রানী। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফডিআই? আমাদের কাছে এফডিআই এর ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে। অপশান কী কী আছে? ফরেন ডিরেক্ট ইনপুট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফিসকাল ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফিসকাল ডিরেক্ট ইনপুট। এর অ্যান্সার হলো অপশান বি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। FDI is an investment done by a firm in another country in the form of ownership. অর্থাৎ FDI এর ফুল ফর্ম কি? FDI এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। পরবর্তী কোশ্চেন, ব্লু অ্যান্ড হোয়াইট রেভলিউশন ইজ রিলেটেড উইথ ফিশ অ্যান্ড ফার্টিলাইজার, মিল্ক, ফিশ অ্যান্ড মিল্ক, ফিশ অ্যান্ড এগ্রিকালচার। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই ব্লু অ্যান্ড হোয়াইট রেভলিউশন, যে এই নীল ও সাদা বিপ্লব কিসের সাথে জড়িত? অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে তোমাদের সামনে এক্সপ্লেনেশনে বিভিন্ন রিভলিউশনের নাম দেওয়া রয়েছে, এবং কোন কোন রিভলিউশনকে আমরা কী কী নামে বলি এবং কেন বলি সেগুলো চলো আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে একটু জেনে নিই। ব্লু রেভলিউশন হচ্ছে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে ব্লু রেভলিউশন জড়িত। হোয়াইট রেভলিউশন মিল্ক প্রোডাকশনের সাথে জড়িত। গোল্ডেন ফাইবার রেভলিউশন জুট প্রোডাকশনের সাথে জড়িত। গোল্ডেন রিভলিউশন জড়িত হচ্ছে হর্টিকালচার, হানি অ্যান্ড ফ্রুট প্রোডাকশন। সিলভার ফাইবার রিভলিউশন যুক্ত হচ্ছে কটন প্রোডাকশনের সাথে। আর গ্রে ব্রাউন রিভলিউশন যুক্ত হচ্ছে ফার্টিলাইজার, লেদার অ্যান্ড কোকা প্রোডাকশনের সঙ্গে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ স্টাডি অফ ফাঙ্গাস নোন অ্যাজ? অর্থাৎ ফাঙ্গাস নিয়ে পড়াশুনোটাকে আমরা কি বলি? ফিজিওলজি, মাইকোলজি, ফ্রেনোলজি অর বায়োলজি। ফাঙ্গাস নিয়ে পড়াশুনোকে আমরা কি বলে থাকি? আমাদের কাছে এখানে এটা জানতে চাওয়া হয়েছে। এর অ্যান্সার অপশান বি, মাইকোলজি ইজ দ্য স্টাডি অফ ফাঙ্গাস ইনক্লুডিং দেয়ার জেনেটিক অ্যান্ড বায়োকেমিক্যাল প্রপার্টিস। Pierre Antonio Micheli is known as the father of modern mycology. অর্থাৎ ফাঙ্গাস নিয়ে পড়াশুনোকে মাইকোলজি বলা হয়, এবং এই মাইকোলজির জনক কাকে বলা হয়? মডার্ন মাইকোলজির জনক হচ্ছেন আমাদের পিয়ার অ্যান্টোনিও মাইকেলি। তার নাম থেকেই কিন্তু এই মাইকোলজি জিনিসটা কিন্তু এসছে। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ ইজ সিচুয়েটেড ইন শ্রীহরিকোটা, মুম্বাই, তিরুবনন্তপুরম আর কালপক্কম। ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ সেন্টারটা কোথায় অবস্থিত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশান ডি। এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে? দ্য রিয়াক্টার রিসার্চ সেন্টার ওয়াজ সেট আপ অ্যাট কালপক্কম। অর্থাৎ কালপক্কমে এই রিসার্চ সেন্টারটা তৈরি করা হয়েছে। এর লোকেশন কি? 80 কিলোমিটার সাউথ অফ চেন্নাই। ইন 1971 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির তত্ত্বাবধানে 1971 সালে কালপক্কমে এই রিসার্চ সেন্টারটি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ইট ওয়াজ রিনেমড ইন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। পরে এটা ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ হিসেবে নামাঙ্কিত হয়েছে। ইট ইজ দ্য ফার্স্ট of its kind in the world to use plutonium uranium mixed carbide as a driver fuel. The director of IGCR is Dr. P.R. Basudev Rao.
আজকে ছিল এইটাই তোমাদের জন্য বেস্ট 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের ভিডিওটিতে তোমরা উপকৃত হও এবং আরও এরকম ভিডিও আমাদের কাছ থেকে পেতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে আরও ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে অতি অবশ্যই জয়েন হয়ে যাও যত শীঘ্রই সম্ভব। এবং যখনই তোমরা ওখানে জয়েন হয়ে থাকবে, যে ভিডিও যখন আসবে তখনই তোমাদের সবার কাছে ফার্স্ট নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে। চলো আজকের জন্য এইটুকুই, টাটা।